একদিন জীবনের চরম মুহূর্তে যেই হাতটা ধরেছিল সেই লোকটাই জীবনের এমন কঠিন পরিস্থিতিতে আমার হাতটা ছেড়েও দিল। শুধু তফাৎটা কি জানেন, যখন সে আমার হাতটা ধরেছিল তখন সে যদি আমার হাতটা নাও ধরতো তবুও আমি নিজেকে সামলে নিতে পারতাম। আমার হাজারটা অপশন ছিল, সময় ছিল, সুযোগ ছিল, কিন্তু এখন যেই সময় এসে সে আমার হাতটা ছেড়ে দিল, এখন সে তো আমাকে জিন্দা লাশ বানিয়ে তারপর আমার হাতটা ছেড়ে দিল। এখন না আছে আমার সময়, না আছে আমার সুযোগ, না আছে নিজেকে সামলানোর কোনো ক্ষমতা, না আছে আমার পায়ের নিচে মাটি, মাথার উপরে ছাদ, না আছে আমার কোনো সাপোর্ট। একদম নিঃস্ব করে তারপরে সে আমাকে ছেড়ে দিল। কথায় আছে চোরের হাত থেকে বাঁচা যায় কিন্তু ডাকাতের হাত থেকে বাঁচা যায় না। চোর চুরি করলে সামান্য কিছু চুরি করে নিয়ে যায়, সেই পরিস্থিতিটা না ওভারকাম করা যায়, সামলানো যায়, ওখান থেকে কাটিয়ে ওঠা যায়। কিন্তু ডাকাত সে তো নিঃস্ব করে দিয়ে যায়। সেখান থেকে না ওভারকাম করা, বেঁচে ওঠা, সামলিয়ে ওঠা অনেক অনেক কঠিন পরিস্থিতি পার হতে হয়। আর কেউ কেউ হয়তো পারেও না সামলাতে, শেষমেশ তাদের জীবনটাই বরবাদ হয়ে যায়। তো আজ আমার অবস্থাও ঠিক সেরকমই। যখন আমি সচ্ছল ছিলাম, সক্ষম ছিলাম, তখন এসে আমার হাত ধরেছিল, আর এখন আমাকে নিঃস্ব করে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড় করিয়ে দিয়ে সুন্দরভাবে, সূক্ষ্মভাবে, পরিকল্পিতভাবে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেল। আমি জানি না এদের আসলে কোনোদিন অনুশোচনা হবে কিনা, এরা আসলে বুঝবে কিনা মানুষের মূল্যায়ন, এদের ভেতরটা কোনোদিন কাঁপবে কিনা, কেঁপে উঠবে কিনা যে তারা মানুষের সাথে কি করেছে, কিভাবে মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে, কিভাবে মানুষের সাথে ছলনা করেছে, কিভাবে মানুষের সাথে মানুষের জীবন নিয়ে জুয়া খেলেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আমি কারো উপরে কোনো রাগ, অভিমান, অভিযোগ রাখতে চাই না। এই পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আমার সব কিছু আমি আমার আল্লাহর উপরে ছেড়ে দিলাম। বিচার করার হলে আল্লাহ করবে, না করার হলে নাই। জীবনটা যে এখন কোথায় নিয়ে যাব, কোন দিকে যে যাবে আমার জীবন নদীর স্রোত, সেটাই এখন দেখার বিষয়। আমি জানি না।